গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথিষী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবো না। ভালো লাগলে অবশ্যই লাইক করবো, সাবস্ক্রাইব করবো, আর ঘন্টাটা বাজিয়ে দেবো। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি, আর এখানে আছে কাতলা মাছ আর এঁচোড় চিংড়ি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর গরম ভাত করেছি, আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে সারাদিনে রান্নাবান্না ছিল না, বাল্যবাজার নিয়ে বসেছিলাম, সেই জন্য রান্নাবান্না করিনি। চলো তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিই। খেয়ে দিয়ে তো তাড়াতাড়ি চলে গেছে। আর হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন টেসিন বসে করে একটা জায়গায় মুছছে ও, তারপরে এসে বসেছি। আর ও তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেছে, আজকে মাঠ আছে, মাঠে চলে গেছে। আর আমি বসে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বললাম। একটু কাজ ছিল, সেই কাজগুলো করেছি। আর আজকে ঠাকুরের পুজোতে ছিল শশা, সেই শশা খেয়েছেও, আমি খাইনি। আর এখন বসে আছি। বসে এখন আমার টিফিনও চলে এসছে। টিফিনে আজকে কী এসছে চলো দেখি। এই দেখো টিফিন এসছে এইটা। এর মধ্যে কী আছে এখন আমি দেখিনি, খুলবো, খুলে দেখবো। তারপর কী বললো, উইন্স ফুইন্স কী আছে, চিকেন উইন্স ফুইন্স। যাই হোক, পছন্দ করি না, বারণ করি বারবার করে, তাও এটা নিয়ে আসে, কিছু করার নেই। আর নিয়ে আসতে অনেকক্ষণ আগে, ঠান্ডাও হয়ে গেছে, খাইনি, এক করেই খাইনি। বারণ করা সত্ত্বেও নিয়ে আসে, জানি না কেন, আমাকে মারার ধান। খাবো না আমি তেলের জিনিস, এই বেশি পছন্দ করি না। চপ ফপ একটু মুড়ি টুড়ি খেয়ে নিলেই শান্তি, বা একটু ফুচকা মুচকা খেয়ে নিলে, চুরমুট খেয়ে নিলে বেশি তৃপ্তি পাই এই সময় থেকে। শুনবেও না, কিছু হবে না, বলে লাভ নেই। আর আনলে আমাকে খেতেই হবে। পয়সা করি রাখবে না, সব খরচা করে ফেলবে, হাতে রাখবে না, সময়ে অসময়ে তখন পাবে না। চলো আর তোমাদের সঙ্গে বেশি বক বক করবো না, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো টিফিন নিয়ে বসে পড়েছি। মুড়ি, আর এখানে একটু পেঁয়াজি, আর আছে উইন্স, চিকেন উইন্স। এখানে আরও ওই প্যাকেটের মধ্যে রয়েছে, আমি নিয়ে নিই অত কিছু, অনেক কিছু আছে। দেখবি মিথ্যে কথা বলছি না? আচ্ছা দেখো, বললাম তো আমি বেগ হয়েছি, যেটা আছেগুলো ওটাই নিয়েছি, আর বাকিগুলো রেখে দিচ্ছি। ওইসে খাবে, যে কলাই কী সব চ্যাপটা ম্যাপটা সব রয়েছে। দেখো ফিশ ফ্রাই চিকেন উইন্স, এই যে সব রয়েছে, সস মস দেওয়া রয়েছে। ওগুলো খাবো না, এটাই দেখলাম ওপরে আছে, শুকনো আছে, ওই জন্য ওটাই নিয়ে নিলাম, ওটাই নিয়ে খাবো এখন। চলো খেয়ে নিই। এবার শুকনো শুকনো মুড়ি ভালো লাগে চলে। আর ঠাকুর পেঁয়াজি ঠিক আছে, মুড়ির সাথে পেঁয়াজি ভালো আছে। দেখি এটা কি, আমি তো তোমাদের বললাম চিকেন উইন্স, ও আমার উইন্সই বললো। চিকেন চিপ। খেয়ে নিয়ে আবার পরে কথা বলতে বলছি। হ্যালো গাইস, এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া তোমাদের দেখাতে পারিনি, কেননা খেয়েছি তাড়াতাড়ি, ভুলে গেছি ফোনটা নিতে, চার্জে বসানো ছিল, খুলতে ভুলে গেছি। আর খেয়ে দিয়ে তারপরে মনে পড়েছে, তারপর খেয়ে দিয়ে নিলাম, নিয়ে বাসন টাসন ধুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে, এটো জায়গা মুছে, গ্যাস ওভেন মুছে, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আর আজকে রাত্রিরে কি খেলাম, গরম গরম ভাত, কুমড়ো সেদ্ধ, ডিম সেদ্ধ, আর আলু সেদ্ধ। ওই যে তখন ওই খাবারগুলো এনেছিল টিফিন, আজকে সন্ধ্যেবেলা টিফিন এনেছিল, চিকেন উইন্স টুইন্স এগুলো এনেছিল, আরও অনেক কিছু ছিল প্যাকেটের মধ্যে, নাম ফাম জানি না। যাই হোক, খাইনি আমি, খালি দুটো পেঁয়াজি এনেছিল, ওই পেঁয়াজি দুটো খেয়েছি। আর বাকিটা নিয়েছিলাম, তাও রেখে দিয়েছি, খাইনি। ওইসব খেয়ে মরবো নাকি, তাই ওই জন্য আর খাইনি। ওইগুলো দিয়ে ও খেলো রাত্রিরে, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, কুমড়ো সেদ্ধ। আমি কুমড়ো সেদ্ধ খাইনি, ও খেয়েছে কুমড়ো সেদ্ধ, আমি আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। আর কিছুটা এঁচোড়ের তরকারি ছিল, ওই এঁচোড়ের তরকারি দিয়েই আমার খাওয়া হয়ে গেছে। আর ও খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করতে লেগে গেছে। আমার এখনও কোনো কাজ হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। আজকে সারাদিন কোনো রান্নাবান্না করতে হয়নি, কেননা
কালকের মাছ তো দেখলে খেলো না, অত বড় বড় কাতলা মাছ ছিল, তারপর এঁচোড় চিংড়ি ছিল, তাই জন্য আর রান্নার কিছু করিনি দিনের বেলা, খালি গরম ভাত করেছি আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। ও বলেছিল সেদ্ধ দিতে, তাই জন্য কুমড়োটাই ছিল সেদ্ধ দেওয়ার মতন, তাই কুমড়ো সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধ অত পছন্দ করে না, আর রাত্রে আলু সেদ্ধ দিয়েছিলাম আমার জন্যই। তার ওই হলো ব্যাপার। ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, ও ডিমটা খুব পছন্দ করে, ডিম দিয়ে দিলে আর কোনো কিছু লাগে না। সেদ্ধটা তো সব কিছুই ভালো খায়। এই হলো দুপুরের রান্না। রাত্রিরে ওই গরম ভাত আর কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়ার পরে মনে পড়েছে, তারপর আর খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, তাহলে আর বাসন ধোয়া কী দেখাবো, ওই জন্য আর দেখাইনি। ইচ্ছা করে বাসন ধোয়ার সময় মনে ছিল, আর ইচ্ছে করে আর খুললাম না, প্রায় চার্জে বসানো ছিল বলে আর ফোনটা খুললাম না। সারাদিন এইভাবে কাটলো, মোটের ওপর ভালোই। আর সন্ধ্যেবেলা টিফিন এনেছিল ওই যে ওই সব তেলে ভাজা মেলে ভাজা উইন্স একদম পছন্দ করি না, সেইগুলোই নিয়ে আসবে। আজকে বারণ করবো তো কালকে আবার নিয়ে আসবে, মানে নিয়ে আসা মানে কি আমার খাওয়াটা আর কি নষ্ট হয়ে যায়। সন্ধ্যেবেলা যে একটা তৃপ্তি ভরে খায়, মানে মুখরোচক জিনিস সেগুলো খাবারের ফুচকা চুরমুর এইগুলো খেতে ভালোবাসি, আলু কাবলি মুড়ি সেও ভাজা বাদাম ভাজা ঠিক আছে, কিন্তু ওই সব মোগলাই চাউমিন, তারপর এগ রোল পরোটা এইসব আমার একদম পছন্দ। এই তেলে ভাজা উইন্স পকোড়া এইগুলো আমি একদম পছন্দ করি। হ্যাঁ মাঝে মধ্যে খেলাম ঠিক আছে, এই পুজো পাল্লা বিয়েবাড়ি ফিয়েবাড়ি অনুষ্ঠান অকেশনে গেলাম খেলাম একটা দুটো, সেটা ঠিক আছে। পুজোতে ঘুরতে বেরোলাম তখন খেলাম একটা দুটো ঠিক আছে, রোজ রোজ নিয়ে আসা ভালো লাগে না একদম। বারণ করেছি আগের দিনও তো তোমাদের দেখলে খেলাম না, বারণ করেছি রেখে দিয়েছি, আর আজকেও রেখে দিয়েছি খাইনি। আবার কালকে আবার দুদিন, কালকে হয়তো আনবে না যেহেতু আজকে খাইনি, দুদিন বাদে আবার ঠিক নিয়ে আসবে। আর আনার সময় তো মানুষ একবার জিজ্ঞেস করে নেয় যে এই জিনিসটা গরম ভাজছে বা কিছু নেবো কি নেবো না, সেই সবও জিজ্ঞেস করে না, নিয়ে চলে আসে যে আমি খাবো কি খাবো না। পয়সাগুলো তো নষ্ট হয়। এইসব আনার থেকে যেই পয়সা এগুলো আনছে সেই পয়সা দিয়ে ভালো জিনিস যেটা খাই সেটা নিয়ে আসলেই হয়, তাহলে তৃপ্তি করে খেতে পারি। আর কি বলবো, বক বক করে আর তোমাদের ব্রেন খারাপ করে লাভ নেই। তোমরা আমার বক বক শুনেই যাবে আর আমি বলেও যাব প্রত্যেক দিন। চলো আর বেশি ব্লগটা বেশি বড় করে লাভ নেই। আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে তেমনভাবে পারিনি, কেননা তেমন কোনো কাজ ছিল না। এই যে এখানে বিছানার ওপর সব বাল্য বাজার বসিয়েছি। বাল্য বাজার মানে সব জিনিসপত্র বিছানার ওপর, কাঁচি ফিতে ব্লাউজ জামা কাপড়, মেশিনের ওপর, মেশিনটা খালি করেছি, মেশিনের ওপর থেকে সব নামিয়ে এখানে রেখেছি, সেই জন্য এটাকে বললাম বাল্য বাজার। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।